কালুর ছিল বিশাল পুকুর, যে পুকুরে কালু অনেক মাছ চাষ করত। এ নিয়ে কাকুলির অহংকারের শেষ ছিল না। একদিন পুকুরের উপরে এক ডালে পারুল পেয়ারা নিয়ে এসে খাচ্ছিল। এটা দেখে তো কাকুলি ভীষণ রেগে যায়। একিরে পারুল, তুই আমাদের পুকুরের উপর কি করছিস শুনি? কাকিমা, আমি গাছের তলে বসে পেয়ারা খাচ্ছি। জানো কাকিমা, পেয়ারাটা না অনেক মজা। পাজি মেয়ে কোথাকার, পেয়ারা মজা তো বাড়িতে গিয়ে খা, আমার পুকুরের উপর খেতে হবে কেন? হ্যাঁ, পুকুরে ময়লা পড়লে তোর মা পরিষ্কার করবে নাকি তুই পরিষ্কার করবি শুনি? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছিস শুনি? চলে যা বলছি আমার পুকুরের উপর থেকে। যাচ্ছি কাকিমা, কিন্তু এত খারাপ ব্যবহার করে কি আছে? ভালো করে বললে তো আমি চলে যেতাম। তোরা যা পাজি, তোদের সাথে ভালো ব্যবহার তো দূরের কথা, দিয়ে মেরে উচিত শিক্ষা দেয়া দরকার। কাকুলির এমন কথা শুনে পারুল অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন কাকুলিদের পুকুরের পাশ দিয়ে তোতা ঠেলা গাড়িতে সবজি বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। এই সবজি নিয়ে যাও, সবজি টাটকা টাটকা সতেজ সবজি, একদম ভেজাল মুক্ত সতেজ সবজি। এই সবজি নিয়ে যাও, সবজি। তোতার এমন হাক ডাক শুনে কালু কাকুলি সেখানে ছুটে চলে আসে আর তোতার উপর অনেক রেগে যায়। কি তোতা, তোর সাহস তো কম না, তুই আমার পুকুরের সামুন দিয়ে এই বস্তা পচা সবজিগুলো নিয়ে যাচ্ছিস? তোর এই সবজির গন্ধে আমার পুকুরের মাছ মরে যাবে। কালু দাদা, এটা আবার কেমন কথা? সবজির গন্ধে মাছ মরে মানে? আমার সবজি তো একটাও পচা নেই। চুপ কর বলছি, মুখে মুখে আবার তর্ক করছিস। একই তো আমার পুকুরের পাশ দিয়ে সবজি নিয়ে গিয়ে অন্যায় করেছিস, তার উপর আবার আমার সাথে তর্ক। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এ কথা বলে কালু কাকুলি সহ তোতার ঠেলা গাড়ির সমস্ত সবজি ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। হায় হায় রে, কালু দাদার কাকুলি দিদি, তোমরা কত বড় সর্বনাশ করলে আমার। এভাবেই কালু কাকুলি বনে সবার সাথে পুকুর নিয়ে খারাপ ব্যবহার করতে থাকে। এদিকে বনে প্রচন্ড গরমও পড়েছে। গরমের কারণে মাঠ ঘাট সব শুকিয়ে গেছে। পানির অভাবে সকলের জমির ফসলের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। টুনি, কি করব বলো তো? কিছুদিন গেলে ভুট্টার গাছে ভুট্টা ধরবে, অথচ আমি গাছগুলোতে পানি দিতে পারছি না। পানির অভাবে যে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সে কি টোনা, ভুট্টার গাছ নষ্ট হয়ে গেলে তো আমরা একটাও ভুট্টা পাবো না। তখন তো আমাদের পথে বসতে হবে। তুমি বরং এক কাজ করো, আমাদের ভুট্টার ক্ষেতের পাশে তো কালু দাদার পুকুর আছে, টাকার বিনিময়ে হলেও কালু দাদার কাছে পুকুরের পানি নাও। ঠিক আছে টুনি, আমি এক্ষুনি যাচ্ছি। কালু দাদা, কালু দাদা, কোথায় তুমি? কিরে, কিছু হয়েছে নাকি? এভাবে আমার বাড়িতে চিৎকার করছিস কেন? মানে কালু দাদা, আমাদের ভুট্টার খেতে পানি প্রয়োজন। আমাদের খেতে তোমাদের পুকুর থেকে পানি দাও না গো দাদা, তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিব। চুপ কর বলছি, কিসের পানি? তোদের মতো গরিবকে আমি সামান্য টাকায় পানি কিছুতেই দিব না। চলে যা বলছি, আমার বাড়ি থেকে চলে যা, নইলে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব। কালুর কথায় টোনা অনেক কষ্ট পায় আর সাথে সাথে কালুর বাড়ি থেকে বেরিয়ে যায় আর বাড়িতে গিয়ে টুনিকে সমস্ত কথা খুলে বলে। হে উপরওয়ালা, এখন আমাদের কি হবে? পানি আমরা কোথায় পাবো? পানি না পেলে যে সর্বনাশ হয়ে যাবে। টুনি ওপরওয়ালাকে স্মরণ করে কান্নাকাটি করতে থাকে আর হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায়। টোনা, উপরওয়ালা আমাদের গরিবের ডাক শুনেছে। দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আমাদের আর কোনো পানির অভাব হবে না। টুনি টোনা বৃষ্টি দেখে অনেক খুশি হয়ে যায়। এত গরমে বৃষ্টি হওয়ার কারণে বনের সবাই খুশি হয়ে যায়। মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে সবার জমিতে পর্যাপ্ত পানি জমে যায়। এদিকে কালুর পুকুরে ডুবো ডুবো পানি হয়। সর্বনাশ কাকুলি, আমাদের পুকুরে তো অনেক পানি হয়েছে। পুকুরে এত পানি থাকলে তো পুকুরের সব মাছ বের হয়ে যাবে, তখন তো আমাদের অনেক লস হয়ে যাবে কাকুলি। কালু, এত চিন্তা করছো কেন? আমাদের পুকুরের পাশে তো অনেকেরই ক্ষেত আছে। তুমি বরং পুকুরের পাইপ লাগিয়ে অর্ধেক পানি বের করে দাও, এতে পানিও কমবে, মাছও বের হবে না। কাকুলি, তোমার মাথায় এত বুদ্ধি, আগে তো জানতাম না।
দাঁড়াও, আমি এক্ষুনি তোমার কথা মতো কাজ করছি। যেই বলে সেই কাজ। কালু পাইপ লাগিয়ে পুকুরে পানি বের করে টুনিদের জমিতে দিচ্ছিল। পানি দিতে দিতে টুনিদের ভুট্টা খেতে পানি অনেক হয়ে যায়, আর ভুট্টা গাছগুলো পানিতে ডুবুডুবু হয়ে যায়। আর এটা টোনাটুনি দেখে ফেলে। সে কি সর্বনাশ, আমাদের ভুট্টার গাছগুলোর এ কি হাল হয়েছে। আমাদের ভুট্টা খেতে পানি এতটা তো ছিল না। টোনা, তাহলে এই পানি আসলো কোথা থেকে? টুনি, ওদিকে দেখো, কালু দাদা ওদের পুকুর থেকে আমাদের ভুট্টা খেতে পানি দিচ্ছে। এদের খুব বার বেড়েছে দেখছি, আজ এদের মুখোমুখি হতেই হবে। কালু দাদা, এটা তুমি কি করছো শুনি? তোমার কারণে আমার জমির সব ভুট্টা গাছ নষ্ট হয়ে যাচ্ছে। পানি দেওয়া বন্ধ করো বলছি। টুনি, আমরা পানি দেয়া কিছুতেই বন্ধ করব না। জোর যার মল্লুক তার, বুঝেছিস? আমাদের সাথে লড়াই করতে আসিস না, শেষে বনছাড়া হতে হবে, এই বলে দিলাম। কাকুলির কথায় টোনাটুনি ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এদিকে কালু কাকুলি পানি দেয়া শেষ করে বাড়িতে চলে যায়। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। অতিরিক্ত পানির কারণে টুনিদের জমির সব ভুট্টা গাছ নষ্ট হয়ে যায়। আর এটা দেখে টোনাটুনি অনেক কান্না করতে থাকে। টুনি, আমাদের যে সব শেষ হয়ে গেল, কালু দাদাদের কারণে আমাদের সব শেষ হয়ে গেল। টোনা, এখন আমরা কি করব? আমাদের যে এই ভুট্টা বিক্রি করে সংসার চলতো, এখন যে আর সেটাও হলো না। টোনাটুনি মনের দুঃখে অঝরে কাঁদতে থাকে। ওদিকে এক বকও কাঁদতে কাঁদতে সেই পথ দিয়ে যাচ্ছিল। টোনাটুনির কান্না শুনে বক সেখানে আসে। একে, আমার মতো দেখছি তোরাও কাঁদছিস। আমার মতো তোরাও দুঃখে আছিস নাকি? বক, আমাদের দুঃখে কি আর শেষ আছে নাকি বলতো? গরিবের যে সব সময় দুঃখ থাকে। ও, বুঝেছি, তোদের সাথে আমার দুঃখের কোনো মিল নেই। কিন্তু কি হয়েছে তোদের? এরপর টোনাটুনি বককে সব কথা খুলে বলে। কাঁদিস না তোরা, তোদের ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবে না। ওই কালু তোদের ক্ষতি করেছে, একদিন এর থেকে বড় ক্ষতি ওদের হবে। আজ তোদের ভুট্টা ক্ষেত নষ্ট হয়েছে তো কি হয়েছে? উপরওয়ালা এর থেকে 3 গুণ তোদের উপহার দিবে, শুধু ধৈর্য ধর। কিন্তু আমার কি হবে বলতো? আমার যে চিরদিনের প্রাণপ্রিয় সাথী, আমার বউ বগি, আমার থেকে হারিয়ে গেছে। কোথাও আমি ওকে খুঁজে পাচ্ছি না। বগি, কোথায় তুমি? 1 মাস থেকে তোমার কোনো দেখা পাচ্ছি না। বক, তুমি এভাবে কেঁদো না। আমাদের তো সব শেষ, তবু আমরা দুজন ঠিক আছি। কিন্তু তোমার তো কাছের জনই হারিয়ে গেছে। তোমার কষ্ট যে আমাদের থেকে অনেক বেশি। তুমি কোনো চিন্তা করো না, আমাদের বনে অনেক ভালো তান্ত্রিক আছে, তার কাছে গেলে বগির খোঁজ পাওয়া যাবে। এ কথা বলে টুনিরা বককে নিয়ে তান্ত্রিকের কাছে চলে যায়। আর তান্ত্রিক সবটা শুনে বলে, আরে, বগি তো আমার কাছেই বন্দি আছে। একদিন কালু এসে বলল এই বগি নাকি ওর পুকুরে মাছ চুরি করে খেয়ে অনেক ক্ষতি করেছে, তাই তো ওকে বন্দি করে রেখেছি। মিথ্যে কথা, আমার বগি কখনো চুরি করতে পারে না। কারণ আমাদের পুকুর আছে। বিশ্বাস না হলে বগির কাছে সবটা শুনুন। এরপর তান্ত্রিক বগিকে মুক্ত করে আর বগি অতীত বলা শুরু করে। আমি খোলা আকাশে উঠছিলাম, হঠাৎ চোখ পড়ে কালোর বিশাল পুকুরের দিকে। আর পুকুরের পানিগুলো আমার খুব ভালো লাগে, তাই এত সুন্দর পুকুরে আমি গোসল করতে নেমে আসি। যখনই গোসল করব, তখনই কালু কাকুলি আমাকে তান্ত্রিকের কাছে নিয়ে আসে। তান্ত্রিক আমার কথা না শুনে কালুদের মিথ্যে কথা বিশ্বাস করে আমাকে বন্দি করে রাখে। বাপ, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। বগি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে আমি অন্যায়কে প্রশ্রয় দেই না। কালুর কথা শুনে আমার সত্যি সত্যি মনে হচ্ছিল, আসলে আমি জানতাম না ওই কালু এত খারাপ। তান্ত্রিক বাবা, ওই কালু শুধু বগির সাথে নয়, পুকুর নিয়ে অহংকার করে মানে সবার সাথে খারাপ ব্যবহার করে, অন্যের ক্ষতি করে। এরপর টুনি ঘটে যাওয়া সব ঘটনা তান্ত্রিককে খুলে বলে। আর সবটা শুনে তান্ত্রিক অনেক রেগে যায়। কি, ওই কালু কাকুলি এত খারাপ? তবে ওদের এবার একটা উচিত শিক্ষা দিতেই হবে। চলো তোমরা আমার সাথে। এরপর তান্ত্রিক সবাইকে নিয়ে কালুদের বাড়িতে চলে যায়। আর সবাইকে দেখে কালু কাকুলি ভয় পেয়ে যায়। কি, তোমরা সবাই এখানে? হ্যাঁ কালু দাদা, আমরা তোমার কুকীর্তির সব কথা তান্ত্রিক বাবা জেনে গেছে। এবার তোমার শাস্তি হওয়ার পালা। তান্ত্রিক বাবা, এদের কথা আপনি একদম বিশ্বাস করবেন না। এরা মিথ্যে কথা বলছে, আমরা কোনো অন্যায় কাজ করিনি। চুপ কর বচ্চাত কালু, তোর কি মনে হয় আমি খাসি মুখ দিয়ে চলি? ওরে, আমি ধ্যানে বসলে তুই যা যা করেছিস সবটা দেখতে পারবো। এমনি এমনি আর আমি তান্ত্রিক নই, সেই জাদু শক্তি আমার আছে, বুঝেছিস? একই তো এতদিন অন্যায় করেছিস,
ক্ষমা না চেয়ে তুই আরো মিথ্যে বলছিস? তোদের মতো পাখি কখনো ভালো হবে না, তোদের জন্য শাস্তি ঠিক। তান্ত্রিক বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আপনি ক্ষমা করে দিন। আমরা আর কখনো অহংকার করব না, আমরা ক্ষমা চাচ্ছি। এই তান্ত্রিক কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, কখনো দিবেও না, শাস্তি তোদের অনিবার্য। এরপর তান্ত্রিক কালু আর কাকুলিকে শাস্তি দেয়। তো বন্ধুরা, কিছু কিছু ভুলের কখনো ক্ষমা হয় না, দোষ করলে শাস্তি ভোগ করতেই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।